সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় কড়া সতর্কতা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ভোমরা স্থলবন্দর সহ জেলার সব সীমান্ত চৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে। ভোমরা সীমান্তে বিজিবি ও স্বাস্থ্যকর্মী সমন্বয়ে যৌথ টহল টিম নিয়মিত কাজ করছে। প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সন্দেহজনক উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গেই কোভিড টেস্ট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারতে ব্যাপক পরিমাণে আপনার করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, এর কারণে আমাদের ভোমরা স্থলবন্দরে আমরা পরীক্ষার ব্যবস্থা করে আমাদেরকে সব কিছু পরীক্ষা নির্ধারণ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পজিটিভ রোগী আমাদের পাওয়া যায়নি। ঝালকাঠির রাজাপুরের সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দুপুরে উপজেলার পাকাপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভারের নাম মশিয়ার রহমান, অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সুনামগঞ্জের দোয়ারা বাজারে রুকসানা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে। উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে রুকসানা বেগমকে স্থানীয় মোহাম্মদ জসিমউদ্দিন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এই নিয়ে একাধিকবার বিচার সালিশ হয়। শুক্রবার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে জসিমউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে রুকসানার ওপর হামলা চালায়। পরে রুকসানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শেফালি খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মদ আবদুল্লাহ স্ত্রী। স্বজনরা জানায়, ভোর রাতে ধান সিদ্ধ করার জন্য শেফালি রান্নাঘর থেকে জ্বালানি নেবার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাইবান্ধায় সড়ক মহাসড়কে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ি এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটি এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মুনতাসির মারুফ। এ সময় বিআরটি এর মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মহিউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে ভালুকা থেকে ঈদযাত্রায় সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি লিমা আক্তার। শেষ দিন হওয়ায় যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বাড়তি লক্ষ্য করা গেছে, যার জন্য বালুকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিছু কিছু সময় যানজট লেগে গেলেও মুহূর্তে আবার তা স্বাভাবিক হয়ে যাচ্ছে। তবে আমরা মহাসড়কে কোনো যানজট লক্ষ্য করিনি। আজকে ছুটির শেষ দিনে পরিবার প্রিয়জন ছেড়ে কর্মজীবী মানুষেরা জীবিকার তাগিদে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দর্শক, এবার ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের সবচেয়ে যে বড় একটু অভিযোগ, সেটি হচ্ছে তাদের স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে মহাসড়কে অবৈধ থ্রি হুইলারদের চলাচল অনেক বেশি হওয়ার কারণে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে যাত্রী ওঠানামা করার কারণে যানজট একটু বেশি সৃষ্টি হয়। তাদের নিয়ন্ত্রণ করার জন্য
জন্য আমরা তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করতে পারছি না। আপনারা আমার পিছনে খেয়াল করলেই দেখতে পাবেন যে অটো, সিএনজি সহ বিভিন্ন যানবাহন রয়েছে যেগুলো যাত্রী ওঠানামা করানোর জন্য পয়েন্টগুলোতে যানজটের সৃষ্টি করছে। আর এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা তেমন কোনো ব্যবস্থাপনা লক্ষ্য করি নাই। দর্শক, এই ছিল ঢাকা ময়মনসিংহ ভালুকা অংশ থেকে আমার কাছে ভালুকার সর্বশেষ তথ্যচিত্র। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সহ আরেক সদস্য পদত্যাগ করেছেন। দুপুর 1টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলতাফ হোসেন, সহকারী কমিশনার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। গেল 3টা ইউনিয়ন নির্বাচনে অনিয়ম, একতরফা ভোট তালিকা প্রস্তুত, জাল ভোট প্রদান, ভোট কেন্দ্রে পেশি শক্তি ব্যবহার করে জোরপূর্বক কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মাথায় আঘাত করে গুরুতর আহত ও চিহ্নিত আওয়ামী লীগের লোকদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা এবং প্রধান নির্বাচন কমিশনারকে হুমকি প্রদানের অভিযোগ এনে পদত্যাগ করেন তারা। এ সময় তদন্তের মাধ্যমে পুনরায় ভোটার তালিকা তৈরি করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি তৈরির দাবি জানান বক্তারা। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। এছাড়া বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সহ অনেকেই। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়। পটিয়া উপজেলার 17টি ইউনিয়ন ও 9টি ওয়ার্ড থেকে মিছিল সহকারী নেতাকর্মীরা যোগ দেন প্রতিবাদ সমাবেশে। মিছিলটি পটিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ও একলাসপুর ইউনিয়নের 3000 একর কৃষি জমি বেআইনিভাবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানোর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মোহনপুর ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, মোহনপুর ও একলাসপুর ইউনিয়নের 7টি মৌজার প্রায় 3000 একর কৃষি জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। অথচ এসব জমি বহু বছর ধরে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। এই নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তির প্রায় 2 শতাধিক আম, লিচু ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হামিদুর বাহিনীর বিরুদ্ধে। উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী জানায়, হামিদুর তার লোকজন নিয়ে বাগানের গাছ কাটতে থাকে। এ সময় বাগানে বাধা দিলে তারা পালিয়ে যায়। আসতেছে ভোর 4টার দিকে নামাজ পড়া উঠা দেখি তো গাছ কাটছে, আমার শব্দ গাছ কাটতেছে। তখন আমি একটু লাইভ ফোকাস লাইট মারার সঙ্গে সঙ্গে ভোলার ভেলুমিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ 3 জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সালেম চৌকিদার নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত হোসেন অভিযোগ করেন, তাদের জমির ওপর রাস্তা বের করতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একই বাড়ির সালেম চৌকিদারের নেতৃত্বে আলমগীর, ইউসুফ, রাশেদ, কাদের সহ বেশ কয়েকজন তাদেরকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। এই ঘটনায় তার মা ও ভাই গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব মাইজবাড়ি থেকে সাইমুম হাসান রনি নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্ব মাইজবাড়ি গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইমুম হাসান রনি সদর উপজেলার
কুরবাননগর ইউনিয়নের গুদারগাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে। আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ অনেকে। নোয়াখালীর সেনবাগে সন্ত্রাস, দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজ ও মাদক বিরোধী গণসমাবেশ হয়েছে। উপজেলা শায়েস্তানগর ওয়াহাবের দোকান এলাকায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তারেকুর রহমানের সভাপতিত্বে ও ডাক্তার আব্দুল মালেক শের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাবিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুল্লাহ। প্রায় 25 বছর শিকলে বাঁধা অবস্থায় জীবন পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ডালিম খান। বসে থাকতে থাকতে শক্ত হয়ে গেছে হাত পা। যদিও পরিবারের দাবি মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণেই শেকলবন্দি করা হয়েছিল তাকে। কাগজে পত্রে তার নাম নাসির খান, তবে এলাকায় পরিচিত ডালিম খান নামে। স্বজনরা জানায় 1999 সালে 6ষ্ঠ শ্রেণীতে মেধা তালিকার শীর্ষে থেকে 7ম শ্রেণীতে উত্তীর্ণ হয় ডালিম। সে সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে হারিয়েছেন স্মৃতিশক্তি। পরবর্তীতে ডাক্তার দেখালেও সুস্থ হয়নি ডালিম। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না তাকে। লেখাপড়া করতো, ভালো ছাত্র আসছিল, তারপরে হঠাৎ করে এমন ধরনের দুর্ঘটনা হয়ে গেছে। তখন লাড়ি ভোর করে আর তো ফাউডিও চলে গেছে গা। তখন গিয়া সেটা শিওলদা বান্ধন লাগে, হ্যাঁ গিয়া হুজুর জায়গা খানা খুঁজাও খাইতো না। আমরা 3 দিন না দিলেও এরমই থাকবো, চিল্লাপাল্লি করতে থাকবো। আমার ছেলে এর নাম নাসির খান। রোগ বুঝলে গেছে, কারণ দেখাইতে মিলে দাও বহু তো টুকটা হাঁটতে ফাজুন ভোর করে হাঁটতে উঠতে এরপরে টানা করে। জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম হালিশহর থানাধীন আনন্দীপুর সমাজ কমিটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আনন্দীপুর জামে মসজিদ প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তি সহ অনেকে। এ সময় সভাপতি নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি ও সাধারণ সম্পাদক তিরারুল আলম। আল্লামা তৈয়ব শাহর 33তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম। বক্তব্য রাখেন আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে। বঞ্জারামপুরে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নিযুক্ত হওয়ায় তাকে জনতার বাংলাদেশ পার্টির বঞ্জারামপুর উপজেলার পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার দাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির, হাফেজ মাওলানা নাজিমুদ্দিন সহ আরও অনেকে। গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় এক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গোয়ালবাথান এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনার সময় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা অন্যত্র থাকায় ঘরের তালা ভেঙে প্রায় 25,000 টাকা ও স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এই সময় শামীম আল মামুন থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। মুন্সিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী করতে যুব ও কিশোরদের অংশগ্রহণে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের আধারা ইউনিয়নের কালিরচরে খেলা হয়। সমাজসেবক হাজী গোলাম কিবরিয়া মিয়াজির অর্থায়নে মরহুম
আব্দুল্লাহ খালেক নিয়াজির স্মরণে ও কালিরচর যুব সমাজের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম। খেলায় কালিরচর কিং স্টারকে 7 রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাইট ফাইটার টিম। খুলনার ফুলতলা উপজেলার শিরোমণিতে শহীদ জিয়া স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান। উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন যুবদল নেতা গাজী মুন্নির ইসলাম সহ অনেকে। আমরা চাই আপনারা খেলে, আমরা প্রত্যাশা রাখি খেলাটি সুন্দরভাবে। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।